পছন্দের খাবার যদি হয় নেহারি আর রুটি আর যদি বাড়িতে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের বাড়িতে নেহারি রান্না করা হবে আর নেহারি রান্না করার জন্য এখানে পাগুলাকে সুন্দর করে কেটে রান্না করার জন্য একদম রেডি করা হয়ে গেছে। এখন নেহারি রান্না করার জন্য এই পাগুলার ভেতরে এক এক করে মশলা দেওয়া হবে। ফার্স্টে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা থেতো করে রাখা রসুন, আদা বাটা, জিরা বাটা, গোলমরিচ বাটা, তার সাথে দেওয়া হয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, শুকনো মরিচ কাটা, লবণ, হলুদ, পরিমাণ মতো তেল আর তার সাথে আস্ত জিরা সবকিছুকে সুন্দর করে দিয়ে এখন এই পায়াগুলোর সাথে মাখানো হবে। আর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে এই পায়াগুলোর সাথে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর এখানে দেখেন এই পায়াগুলোর সাইজ ঠিক কত বড় বড়। এই পায়াগুলো অনেক বড় বড় করে কাটা হয়েছিল। আর যেহেতু বাড়িতে রান্না করা হচ্ছে, অনেক মজা করে রান্না করা হবে। সব কিছুকে সুন্দর করে মাখিয়ে এখন এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি। অনেকটা পানি দিয়ে এখন এই নেহারিটাকে রান্না করা হবে। তাই চুলায় চলে আসছে নেহারি রান্না করার জন্য। ফার্স্টে এখানে অনেক পানি দিয়ে চুলায় রান্নাটা বসিয়ে দিছে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই পানিটার উপরে জাল উঠে গেছে, মানে পানিটা গরম হতে শুরু করছে। এই নেহারিটাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। বেশ অনেকটা লং টাইম এটাকে জাল করতে হবে। একদিন জাল করে নেওয়ার পরে এই নেহারিটা হয়ে গেছে রান্না করা। তাই এর ভেতরে এখন বাগার দিয়ে দিছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো ঝাল দিয়ে সুন্দর করে বাগার দিয়ে এটার ভেতরে দিয়ে দিছে। এখন এটাকে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে এই বাগারটার সাথে এই নেহারিটাকে একটু জাল করে নিবে আর তারপরে রেডি হয়ে যাবে। আর এই নেহারির সাথে খাওয়ার জন্য এর সাথে রুটি বানানো হচ্ছে, চাউলের গুঁড়ার রুটি। তো এখানে আম্মু আটাটাকে সেদ্ধ করে দিছে আর এখন আমার ভাবি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে। নেহারির সাথে চাউলের আটার রুটি কিন্তু বেশ মজা লাগে। আর রুটি বানানোর সময় অবশ্যই এই রুটির ডোটাকে একটু নরম করেই মাখতে হয়, কারণ এই রুটির ডোটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। আর এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে একদম রোল রোল বানিয়ে নিছে। আর তারপরে আমার আম্মু সুতা দিয়ে এইটাকে কেটে নিচ্ছে। আর খুব সুন্দর এক একটা রুটির লেচি হয়ে যাচ্ছে। আর এটাকে বেলতেও কিন্তু খুব সুবিধা হয়। আর এর উপরে আমার আম্মু চাউলের গুঁড়া ছড়িয়ে দিচ্ছে যে একটা আরেকটার উপরে লেগে না যায় আর খুব সহজে বেলে নেওয়া যায়। আর আমার ভাবি এখানে বসে বসে রুটিগুলাকে খুব সুন্দর করে বেলে নিচ্ছে। আমার ভাবি কিন্তু খুব সুন্দর গোল গোল রুটি বেলতে পারে। তো এখন এক এক করে এই সব রুটিগুলাকে ভাবি বেলে নিবে। রুটিগুলাকে খুব সুন্দর করে বেলে নিয়ে এখন রুটিগুলাকে ছেঁকার জন্য চুলায় চলে আসছে। আর এখন এক এক করে রুটিগুলাকে ছেঁকে নিচ্ছে। দেখেন রুটিগুলা কিন্তু বেশ সুন্দর ফুলতেছিল আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছিল। এক এক করে সব রুটিগুলাকে তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বসে বসে নেহারি আর রুটি খাবো। আমার কাছে তো ভীষণই মজা লাগে নেহারি আর রুটি খেতে। আর আমাদের নেহারির কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছিল। মানে ঈদের পরে বাড়িতে এভাবে নেহারি রান্না করে খেতে তো বেশ মজা লাগে। আর আমরা তো সবাই মিলে একসাথে বসে যেহেতু খাওয়া দাওয়া করি, আমাদের কাছে আরও বেশি মজা লাগে। আমার আম্মুর কোরবানি ঈদের সময় প্রায় এই নেহারি রান্না করে আর যেটা খেতে ভীষণই মজা হয়। আম্মু এখন আমাদের সবার জন্য নেহারি উঠিয়ে নিচ্ছে আর আমরা সবাই মিলে একসাথে বসে বসে এই নেহারিটা খাবো। নেহারি রান্না দেখে তো বোঝাই যাচ্ছে যে কতটা মজা হয়েছে আর কি সুন্দর রান্না হয়েছে। একদম হাড় থেকে সব নেহারিগুলো খুলে খুলে পড়তেছিল আর যেটা দেখতে অনেকটা লোভনীয় ছিল। আজকে আমাদের নেহারিটা তো অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের নেহারি সবসময় অনেক মজা হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখন আমার আম্মু আর ভাবি দুজন মিলে সবার জন্য এক একটা প্লেটে করে নেহারি বেড়ে নিচ্ছে আর সবাই মিলে একসাথে বসে বসে এখন আমরা নেহারি খাবো। তো ফার্স্টে আমার ভাবি খাওয়া শুরু করছে আর বলতেছিল যেটা অনেক মজা হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আম্মু, আমার ভাবি সবাই মিলে একসাথে আমরা বসে বসে খাচ্ছি। খেতে খেতে এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।